আমাদের আগরতলার যে দিনটা শুরু হয়ে গেছে আজকে, কিন্তু আসলে দুঃখজনক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেরিটেজ পার্কের সামনে রয়েছি। এই যে টিকিট কাউন্টার, আমরা আবার চলে আসলাম। দেখেন এই যে আই লাভ আগরতলা। ভালোবাসা ভাই তাই ভাই এই তো আমার এত ভালোবাসা ভাই বোর্ডে ধুইছি ভাই খুব কষ্ট হচ্ছে ভাই। আমি আর কাজল ভাই দুইজন হেঁটে চলেছি সামনের দিকে। কাজল ভাই, আপনার কি মাছের ব্যবসা ছিল নাকি ভাই? হ্যাঁ ভাই মাছের পাশে না হলে ভাই আমার বাড়ি গোপালগঞ্জ ভাই ভয় লাগে বলতো, কিন্তু না বললেও পারার নাই। মুরব্বি মুরব্বি কই যাচ্ছেন? মুরব্বি ওদের যাওয়া যাবে না। হয়ে যাচ্ছে আসলে তো দেখেন না মুরব্বির খেলা, এখন দেখবেন মুরব্বির খেলা কি সামনে আছে, যা আছে কপালে দেখা হবে একটু পরে। একটু আসেন আমাদের দেখাবে সকালে। সকাল আমাদের আগরতলার যে দিনটা শুরু হয়ে গেছে আজকে, কিন্তু আসলে দুঃখজনক বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা হেরিটেজ পার্কের সামনে রয়েছি। এই দেখেন কাজল ভাই কেমনে দেখাচ্ছে। তো কথা হচ্ছে যে আই লাভ ত্রিপুরা, এটি হচ্ছে হেরিটেজ পার্ক, কিন্তু দুঃখজনক আজকে মঙ্গলবার হওয়ার কারণে হেরিটেজ পার্ক যে সাপ্তাহিক বন্ধ, সেটা বন্ধ রয়েছে। কিন্তু হচ্ছে আমি অনলাইনে যা দেখেছিলাম যে আসলে সপ্তাহে 7 দিনে খোলা, তো বন্ধ রয়েছে, যার কারণে আর করার কিছু নেই। আমরা এখান থেকে শুরুটা ছিল আমাদের হেরিটেজ পার্ক দিয়ে, কিন্তু বন্ধ থাকার কারণে আর করতে পারছি না। আমরা চলে যাচ্ছি এখান থেকে অন্য কোনো লোকেশনে যাব। দাদা আজকে বন্ধ না? আর কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? 6টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে। সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত, সপ্তাহে 6 দিন, মঙ্গলবার বাদে। মঙ্গলবার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন দাদা বললো যে আসলে সকাল 6টা থেকে রাত 8টার মধ্যে হেরিটেজ পার্ক খোলা থাকে। এই যে টিকিট কাউন্টার, এবং টিকিটটা দেখায় আপনারা যদি আসেন টিকিট কাটতে পারবেন। এই দেখেন সকাল 8টা থেকে রাত 8টা বলছিল। এন্ট্রি ফি হচ্ছে অ্যাডাল্ট 10 টাকা, এন্ট্রি ফি হচ্ছে চাইল্ড 5 থেকে 12 হচ্ছে 5 টাকা। আর ক্যামেরা চার্জ, যদি আপনি স্টিল ছবি তোলেন 50 টাকা, ভিডিও ক্যামেরা এখন যারা এই দেশে নাগরিক তারা হলো 50 টাকা, বাইরের দেশে যারা প্রফেশনাল যারা ক্যামেরা ব্যবহার করবেন তাদের জন্য 1000 রুপি আর কি। আর উইকলি পার্ক ক্লোজিং ডে টুইসডে। তো আর করার কিছুই নাই। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। এই জায়গাটা অনেক সুন্দর ছিল, আমরা এখানে সকালে নাস্তাও করলাম। আমরা এখান থেকে চলে যাচ্ছি আবার একটু শহর থেকে একটু দূরে। আমরা যে আপনার যদি প্যালেস আছে সেই প্যালেস থেকে একটু দূরে, রাজবাড়ি থেকে এর দূরত্ব 3.5 কিলোমিটার। আপনারা যদি অটোতে করে আসেন তাহলে জনপ্রতি 20 টাকা নেবে, আর যদি আপনারা যদি রিক্সায় করে আসেন তাহলে দুজন আপনারা 80 টাকা আসতে পারবেন। আমরা অনলি 60 টাকায় চলে এসেছি। আমাদের ওই ভাই ছিল হচ্ছে বাংলাদেশের, উনি 60 টাকায়, আমাদের 50 টাকা চাইছিল, 10 টাকা বাড়ায় দিয়ে ওনাকে 60 টাকা দিয়ে আমরা এখানে আসছি। এখন আমরা আবার ফেরত যাচ্ছি, যেহেতু বন্ধ। আবার 80 টাকা, এই যে আমরা এই যে অটোটি ভাড়া করলাম 80 টাকা দিয়ে আবার চলে যাচ্ছি সেই রাজপ্রসাদে। পুরোনো গভর্নর হাউস, এখন এটা বন্ধ আছে, আর এটা এখন মিউজিয়াম করা হবে। সার্কিট হাউস, আগরতলা টিভি। আর এখানে আমাদের সহকারী আমাদের যে এম্বাসি, ত্রিপুরার এম্বাসি, এটা হলো এইখানেই। বিনুবন বিহার, পূজার প্রস্তুতি চলছে। ছোট্ট একটা খাল আছে, খালের উপর এই ব্রিজটা দেখতে পাচ্ছেন। আর ওই লেক, এটা লেক বলে, এটা লেক। আচ্ছা কিলো পয়সা না 2 পিস। অনলি 2 পিস। ওই যে দূরে দেখতে পাচ্ছেন প্রাসাদের হচ্ছে গম্বুজ দেখা যাচ্ছে। আমরা সেখানে তো উদয়ন্তু প্যালেস বলে ওটাকে, আমরা সেখানে যাব এখন। আর এটি একটি ময়দান, স্বামী বিবেকানন্দ ময়দান, আকাশবাণী আগরতলা, অল ইন্ডিয়া রেডিও আগরতলা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সিগন্যালে দাঁড়াচ্ছি। এখানে একটা বিষয় খুবই ভালো যে সিগন্যাল আসলে এখানকার যে জনগণ যারা গাড়ি মানে যানবাহন চলাচল করে যারা, তারা আসলে সিগন্যাল খুব ভালোভাবে মেনটেন করে। ওনারা আসলে সিগন্যাল তেমন একটা ভাঙে না। আর এখানে ট্রাফিক পুলিশ নাই, শুধু সিগন্যালের যে লাইট আছে এবং টাইম দেওয়া আছে, এই টাইম অনুযায়ী এখানে চলাচল করে। এটা খুবই ভালো দিক। আমরা চাই আমাদের দেশে সবাই ট্রাফিক আইন মেনে চলুক, যাতে করে আমাদের দুর্ঘটনা বলেন বা হচ্ছে জ্যামের যে ভয়াল দশা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি। করে না রিক্সাওয়ালাদের পানিশমেন্ট। রিক্সা বলতে ওই যে ওই রিক্সা না, প্যাডেল রিক্সা যে, হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পানিশমেন্ট, চাবি রেখে দেয়। ও চাবি রেখে দেয় না, পুলিশ তো দেখলাম না, তাহলে চাবি রাখে কে? না পুলিশ আছে, আজকে কিন্তু ছুটি
ছাটার পূজাবালির দিন তো। আচ্ছা আচ্ছা, যার কারণে একটু কম। তবে আশেপাশে মনে হয় বক্সে ওরা বসে থাকে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে থাকে, রাস্তাতেই থাকে। ও আচ্ছা। রাস্তায় দাঁড়ানো অবস্থায় থাকে। ও। আজকে একটু পূজাবালির দিন দেখে একটু তার কারণে পুলিশ একটু কম। কম। কালকে থেকে আবার আগের মতো আজকেই মানে বিকেল টাইম থেকে। হ্যাঁ, আসলে ওই এখন গাড়ি ঘোড়া পূজা টুজা হইব বিশ্বনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মোটামুটি ভোরের থেকে শুরু হয়েছে পূজা, দুপুরবেলা হয়তো বা আস্তে আস্তে পূজা শেষ হয়ে যাবে, তখন আবার আগের মতো হয়ে যাবে। তাহলে তো এখন এত ফাঁকা রাস্তা থাকার প্রশ্নই ওঠে না, এখন অফিসটা। হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিক আছে, টুরিস্ট এরিয়া ফুল ফাঁকা কিন্তু রাস্তা। হ্যাঁ। আমরা আবার চলে আসলাম, দেখেন এই যে আই লাভ আগরতলা, আমরা সেই প্রাসাদে চলে আসলাম। এই যে আমার লাভ ভাই, এই যে আমার ভালোবাসা ভাই, তাই ভাই এই যে আমার এত বড় ভালোবাসা ভাই, বোর্ডে ধুইছি ভাই, খুব কষ্ট হচ্ছে ভাই। বোর্ডে রেখেছেন না? ভাই ত্রিপুরা স্টেট মিউজিয়াম, উদয়ন্ত প্যালেস। আমরা এখন প্রবেশ করব ঠিক 10টায়, সকাল 10টায় চালু হয়, এখনও 10টা বাজতে প্রায় 10 মিনিট বাকি রয়েছে, তার কারণে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। চলুন দেখা যাক, একটু পরেই প্রবেশ করে কি দেখতে পারি ভিতরে। আমরা 100 টাকা করে দুইজনে জনপ্রতি 200 টাকা দিয়ে আমরা এই যে প্যালেসে আমরা প্রবেশ করলাম। কিন্তু দুঃখের বিষয় এখানে ক্যামেরা অ্যালাউ না, তো আমার আসলে ডিজে অ্যাকশন ক্যামেরা তারা জমা রেখে দিয়েছে, আমি এখন মোবাইল দিয়ে ব্লগ করতেছি, দেখা যাক কতটুকু করতে পারি। সামনে রয়েছে একটা বিশাল পুকুর, আর ও আচ্ছা লেক, আচ্ছা, আর এদিকেও একটা লেক রয়েছে, বিশাল বড় লেক রয়েছে, এটা দিঘি। আর এখান থেকে দেখেন কত সুন্দর একটা, আসলে তাজমহলের মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে এটা তাজমহল, অসম্ভব সুন্দর লাগতেছে। আমি আর কাজল ভাই দুইজন হেঁটে চলেছি সামনের দিকে, দেখা যাক। বলেন। আসসালামু আলাইকুম, আমরা জেনসে চলে আসছি। আসলে এটাকে আমরা বলি মিনি তাজমহল। আসলে তাজমহল হচ্ছে এটা কোনো অংশ কম না, তবে এটার নাম কিন্তু আসলে তাজমহল না, উদয়ন্ত প্রাসাদ, এটা আসলে একটা প্রাসাদ। এই রাজবাড়ি আর কি, এটা একটা রাজবাড়ি রাজবাড়ি। বলি আমরা, আবার রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি না, সেটা মনে করেন না, এটা আগরতলা এটা রাজবাড়ি। আসলে আগরতলা ত্রিপুরা রাজবাড়ি। হুম। এটা একটা আমার মতো একটা ভদ্রলোক ছিল, তাকে লিখে দিয়েছি আমি। আচ্ছা আমি আচ্ছা, যখন ছোটবেলা আসছিলাম এলাকায়, তখন এই প্রাসাদটাকে লিখে দিয়েছি, তুই এটা করে খা। করে খা, আমি তো বাংলাদেশে চলে যাচ্ছি, তুই এখানে করে খা। দূর থেকে আসলে মনে হয়েছিল ছোট্ট একটি প্রাসাদ, কিন্তু দেখেন আসলে অনেক বড় একটি প্রাসাদ, আর মাঝখানে যে গম্বুজটা অনেক উঁচু, আসলে অনেক বড় প্রাসাদ। এদিক থেকে শুরু করে অনেক দূর পর্যন্ত প্রাসাদটি আসলে অনেক বড়। আর এই প্রাসাদটি একটি রাজার প্রাসাদ ছিল, এখন হচ্ছে এটা হচ্ছে জনগণের জন্য মিউজিয়াম হিসেবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ওই অনেক দূরে দেখতে পাচ্ছেন, ওইটি হচ্ছে সদর দরজা, ওখান থেকে আমরা প্রবেশ করে এখানে এসেছি, এবং দুই পাশে যে গাছের সারি এবং মাঝখানে একটি ছোট্ট একটা হচ্ছে পানির ফোয়ারার জন্য লেক করেছে, অনেক সুন্দর আসলে। আর চতুর্দিকে গাছ আর গাছ, অনেক গাছ এখানে, আর খুবই ভালো লাগতেছে যে আসলে এই প্রাসাদটি যে এত বড়, এবং হচ্ছে কি বলবো, আসলে আসলে অনেক বড়, এবং হচ্ছে এখানে বলে নেই, এখানকার যারা হচ্ছে ডোমেস্টিক নাগরিক, মানে আছে যারা আর কি এই দেশের নাগরিক, তাদের জন্য 50 টাকা, আর আমরা যারা বাংলাদেশ থেকে এসেছি, বাংলাদেশের নাগরিক ট্যুরিস্ট, তাদের জন্য 100 টাকা টিকিট, এবং হচ্ছে বাইরের রাষ্ট্রের যারা হচ্ছে দর্শনার্থী এখানে আসবে, তাদের জন্য 250 টাকা জনপ্রতি টিকিটের মূল্য। গ্যালারি প্রবেশ পথ নফর হাফ লামা এন্ট্রি হচ্ছে এটিকে, মিউজিয়াম, ওই টু মিউজিয়াম এন্ট্রি প্রবেশ পথ। ভাই দেখে তো আসলেন, কেমন লাগলো বলেন? জি আসলে আলহামদুলিল্লাহ, মোটামুটি যেটা থাকার কথা ছিল ওভাবেই আছে, কিন্তু কিছুটা আরও জিনিস ছিল ওগুলো সরানো হয়েছে, ওগুলো থাকলে আরও বেশি সৌন্দর্য লাগতো। তবে এখানে আর একটু সুন্দর হতো যদি ভিডিওগুলো করতে দিত, ব্লগ করতে দিত আমাদের, আর একটু আমরা দেখাতে পারতাম। তাই আমরা আসলে শুধু আমরা দেখছি, মনে অনুভব করে বলতে পারি আসলে খুব সুন্দর একটা জায়গা। যদি আপনারা আসতে চান, হ্যাঁ এসে দেখতে পারেন, খুবই সুন্দর প্লেসগুলো। হ্যাঁ, আসলে কলকাতা যখন যে ভিক্টোরিয়াল মেমোরিয়ালসে গেছিলাম, ওখানে কিন্তু ভিডিও করা আসলে কোনো নিষেধ ছিল না, যার কারণে হচ্ছে ওখানে হচ্ছে ভিক্টোরিয়ালসের ভিডিও খুব সুন্দরভাবে করতে পারছিলাম। কিন্তু এখানে যেহেতু ভিডিও করা নিষেধ, তাই আসলে এখানে ভিডিও করতে পারিনি। আমরা এইমাত্র আসলে ভিতর থেকে চলে আসলাম। এখানে যে ভিতরে যা দেখলাম, আমাদের দেশে যে জাতীয় মিউজিয়াম আছে, মানে ন্যাশনাল মিউজিয়াম, অর্থাৎ জাতীয় আমাদের জাদুঘর,
সেম ক্যাটাগরি এবং সব কিছু সেরকম। এখানে হচ্ছে এই রাজ্যে আসলে অধিকাংশ হচ্ছে নন বাঙালি, অর্থাৎ হচ্ছে বিভিন্ন প্রকার হচ্ছে ট্রাইব বা হচ্ছে উপজাতি বসবাস করে, যার কারণে হচ্ছে তাদের সংস্কৃতি, কৃষ্টি, কালচার, বিশেষ করে হচ্ছে এখানে বাঙালি যারা আছে তাদেরও কৃষ্টি, কালচার থেকে শুরু করে সব কিছু আমরা দেখতে পারলাম এর ভিতরে। এবং হচ্ছে একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানকার যারা ওই মুক্তিযুদ্ধের সময় 1971 সালে ভারত যে আমাদেরকে সাপোর্ট করেছে মুক্তিযুদ্ধের সময়, এবং হচ্ছে বাংলাদেশ থেকে অনেক শরণার্থী এই অংশেও এসেছিলেন, অর্থাৎ হচ্ছে ত্রিপুরা রাজ্যেও এসেছিলেন। এই ত্রিপুরা রাজ্যে আসার পর হচ্ছে আমরা অনেকগুলো ছবি দেখলাম যে তারা আমাদের কীভাবে গ্রহণ করেছেন এবং আমাদের সাহায্য করেছেন, এবং হচ্ছে আমাদের যে উদ্বাস্তু বা অথবা হচ্ছে শরণার্থী তাদেরকে তারা সহযোগিতা করেছেন। তো সেইগুলো দেখে আসলে আবেগ আপ্লুত হয়ে পড়লাম যে না, আসলে একটা দেশের যখন যুদ্ধ হয়, আপামর জনগণ যখন সারভাইভ করে, সেই জনগণ যখন অন্য কোনো রাষ্ট্রে চলে আসে এবং রাষ্ট্রে আসার পর সেই দেশের রাষ্ট্র যদি আপনাকে সাহায্য করে বা থাকতে দেয়, খাইতে দেয়, এটা আসলে অনেক বড় কিছু পাওয়া। আমরা যাই বলি না কেন, হ্যাঁ, ইন্ডিয়া আমাদের আসলে মুক্তিযুদ্ধের সময় আমাদেরকে সহায়তা করেছে, এটা আসলে আমাদেরকে স্বীকার করতে হবে। এই মিউজিয়ামে প্রবেশের সময় হচ্ছে সকাল 10টা 15 থেকে চালু হয় এবং হচ্ছে 5টা 15 এটা বন্ধ হয়ে যায়। আপনারা যদি আসতে চান তাহলে এই সময়ের মধ্যে অবশ্যই আসতে হবে। এবং আমরা যখন এখানে প্রবেশ করি, আপনারা তো জানেন, একটু আগে প্রথমেই বলে দিয়েছি, আমাদের আসলে ক্যামেরা তারা জমা নিয়েছেন, আমি মোবাইল দিয়ে ব্লগ করতেছি, এবং তারা বলে দিচ্ছে যে এখানে আসলে মোবাইল বা ক্যামেরা রাখার আসলে আমাদের যে আলমারিটা ছিল সেটা ভেঙে গেছে। তাহলে আপনাকে আমরা আসলে স্পেশালভাবে বলছি, আপনি ঠিক 5টা 15 মধ্যে আপনাকে গেটে আসতে হবে, তাহলে আপনি আপনার ক্যামেরাটা ফেরত পাবেন, নয়তো আমাদের অফিস বন্ধ হয়ে যাবে। সো আমরা সেই জন্য একটু তাড়াহুড়া করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখা যাক, আর একটু সামনে যে লেক আছে এটা দেখাই আপনাদেরকে। আর এই সিনারিটা আসলে তো মুগ্ধ করতেছে, অনেক সুন্দর আসলে এই সিনারিটা। কাজল ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আচ্ছা, নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পূর্ণায়ব মূর্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী জিতেন্দ্র সরকার 21শে ফেব্রুয়ারি 2000 সাল। চলেন তাহলে আমরা একটু সামনে লেকের পারে বসি, বাতাস কিন্তু আসতেছে। কিন্তু এটা খুব ভয়াবহ লেক, কারণ কি এখানে গোটা বেশি কুমির আছে, যেটা বলে দিচ্ছে, কিছু ডলফিন আছে। আচ্ছা, ওখানে ডলফিন আসলে ওটা কিন্তু কৃত্রিম। কৃত্রিম, হ্যাঁ, কিন্তু জেনুইন যেটা আছে, কিছু পাখি আছে, কিছু মাছ আছে, এখানে কিছু মানুষও আছে, দেখেন খেলা করতেছে, মানুষও আছে কিছু, হ্যাঁ, মাছকে খাবার দিচ্ছে এবং খেলতেছে, পালাচ্ছে, লাফাচ্ছে, গোসল করতেছে ওই সাইডে, না মাছও ধরতেছে। আচ্ছা, তবে আপনারাও আসতে পারেন এখানে গোসল করার জন্য। না, গোসল করা সম্ভবত দর্শনার্থীদের জন্য নিষেধ। আমি তো এখানে স্থানীয়। ও, আপনি তো আগে ছিলেন এখানে, তাই না? আচ্ছা আচ্ছা, আমরা দেখেন ওই যে দূরে ছিল অনেকেই গোসল করতেছে, দ্য ত্রিপুরা সুইমিং ক্লাব। ও ভাই, এটা সুইমিং ক্লাব, বুঝছেন? এটা যাতে সাদা ছিল কিন্তু হ্যাঁ হ্যাঁ, ত্রিপুরা সুইমিং ক্লাব, ওই যে দূরে দেখাচ্ছি, অনেকে সাঁতার কাটতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি, ত্রিপুরা সুইমিং লিমিটেড। না, আসলে ওয়াকওয়েটা অনেক সুন্দর, কিন্তু আর যাই বলি না কেন, দেখেন রাস্তাটা কত সুন্দর, হাঁটার জন্য অনেক সুন্দর, তাই না কাজল ভাই? হ্যাঁ, খুব সুন্দর আসলে লাগতেছে। এবং ডানে যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এগুলো কি ভাই, পানির মধ্যে এগুলো কি? এখানে মাছ চাষ করা হয়, এখানে একটা মাছের হ্যাচারি আমরা যেটা বলি আচ্ছা, আমাদের গ্রামের ভাষায়, বাংলাদেশের ভাষায়, সেটা মাছের হ্যাচারি। প্রত্যেকটা ইয়েতে একটা ইলেকট্রিসিটি মেশিন আছে, ওখানে বাচ্চাগুলো ওখানে জন্ম তৈরি হয়, এখান থেকে নিয়ে অনেক দূরে গোসল যায়। দেখা যাচ্ছে ওই মাঝে একটা সাদা একটা ইয়ে আছে, ওটা ভূত বলে, ওটা মাছের ভূত। যত মানুষজন আছে ওখানে গিয়ে মাছগুলো সংগ্রহ করে, পরে এখান থেকে নিয়ে চলে যায় অন্য এক। কাজল ভাই, আপনার কি মাছের ব্যবসা ছিল নাকি ভাই? হ্যাঁ ভাই, মাছের ব্যবসা না হলে ভাই আমার বাড়ি গোপালগঞ্জ, ভাই ভয় লাগে বলতে, কিন্তু না বললেও পারার নাই। কারণ দয়া করে আমাকে ক্ষমা করে দেন, আমার বাড়ি গোপালগঞ্জ, আমাকে মেরেন না। আমি আপনার সাথে অনেক দূরে চলে আসছি, দেখেন সেই ত্রিপুরা আসাম রেখে, ত্রিপুরা রেখে সেই চলে আসছি, কোথায় দেখছেন? আগরতলায় চলে আসি, আগরতলা। আবার মারামারি হলে আবার সাদনাতলাও চলে যেতে পারেন। এখানেই করেন, তাহলে আমি চলে যেতে অন্য জায়গায়। সাদনাতলায়, সাদনাতলা কোন জায়গায় জানি না, বদনাতলা চিনি, বাথরুমের পাশে থাকে।
দেখেন আসলে ওয়াকওয়েটা আমি যা বলছিলাম, দেখেন কত সুন্দর একটা ওয়াকওয়ে, উপরে কত সুন্দর একটা যে ছাদের তৈরি, এবং পাশেই যে বড় একটি বললাম যে এটা একটা বিশাল একটা পুকুর, আর পুকুরের সাইড হচ্ছে দ্য ত্রিপুরা সুইমিং ক্লাব, ওখানে সবাই আসলে সাঁতার শিখতেছে, এবং তার পাশেই হচ্ছে এই যে রাস্তাটা, এখান দিয়ে আসলে প্রবেশ করা মিউজিয়ামের মধ্যে। এবং আমরা যে ওয়াকওয়ে ধরে ধরে যাচ্ছি, দেখেন এই ওয়াকওয়েটা আসলে কত সুন্দর, অসাধারণ। আর ওই যে দূরে যেটা হচ্ছে ওইটাই হচ্ছে বের হওয়ার আসলে প্রধান ফটক। আমরা যেহেতু আমাদের টাইম শর্ট, সেহেতু আমরা খুব দ্রুত বের হয়ে যাব, কিন্তু আসলে আর দেখেন কত সুন্দর করে সাজানো, এখানে 5 তারকার মতো করে রেখেছে, মানে পুরাটাই আসলে প্ল্যান মাফিক, অর্থাৎ হচ্ছে কত সুন্দরভাবে একটা জায়গাকে আসলে ওই ডেকোরেট করা যায়। আসলে এটা দেখলেই বোঝা যায় যে আসলে অনেক সুন্দর করে ডেকোরেশন করেছেন এই জায়গাটা, পুরো জায়গাটাকে তারা ইউটিলাইজ করেছেন, যার কারণে সৌন্দর্য বর্ধনের কারণে অনেক সুন্দর লাগতেছে। দেখেন এই যে গাছগাছালিগুলো কত সুন্দর একটা পরিবেশ, মানে আসলে আপনি এখানে যদি আসেন 1 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণ থাকেন না কেন, আপনি আসলে হাঁপায় যাবেন না, আপনার ভালো লাগবে। আর হচ্ছে নির্মল বাতাস, এখানে আসলে ঝিরিঝিরি আস্তে আস্তে বাতাস বইছে, সেই বাতাসের কারণে আসলে গরমটা, সারাদিনে যে একটা গরম ছিল সেই গরমটা আসলে এখন নাই বলে চলে। আরেকটি কথা বলে নিই, আমরা কিন্তু 10-15 মিনিটের একটু আগে এসেছিলাম, কিন্তু এত রোদ ছিল যার কারণে আমরা সার্ভাইভ করতে পারতেছিলাম না, জন্য আমরা আর এখানে প্রবেশ করে নেই, আমরা চলে গেছিলাম। এখন বিকেল টাইম, যার কারণে আমরা এখানে চলে এসেছি। ভাই এটা কি সুপারি নাকি? সুপারি, হায় হায় হায়, কত সুন্দর পেকে দিয়েছিল এটা বলে আপনার লাল কালার, লাল কালার। এটা পেকে গেছে, এই জন্য লাল হয়ে গেছে গা। ও আচ্ছা, কাঁচা গাছ দেখেন, এটা খুব সুন্দর আছে, এবং অনেক গাছ আছে এখানে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, অনেক সুন্দর তো সুপারি। আমরা যেহেতু বাম সাইডের যে ওয়াকওয়ে এটা দেখেছি, আমরা একটু ডান সাইডে আসলে দেখতে যাচ্ছি কি আছে সেখানে। চলুন দেখা যাক আমাদের সাথে, আমরা এই রাস্তাটা পার হয়ে আমরা সামনের ওই অংশটুকু দেখে দেখে আমরা বের হয়ে যাবো ওখান থেকে। সেগুলো কি আছে? হ্যাঁ চলুন দেখা যাক। এই যে আমরা আসলে এখানে অনেক মাত্রা সংখ্যক অনেকগুলো চলে গেছে, কিন্তু মাছগুলো নেই। এদিকেও সেম একটি রাস্তা রয়েছে, সেম আসলে দুই সাইড দিয়ে একইভাবে একটা ওয়াকওয়ে, একটা রাস্তা, এবং মাঝখানে যে একটু লেক সদৃশ লাইটিংয়ের ব্যবস্থা, সব একই সিস্টেম। দেখেন কাঠটা কত সুন্দর ডিজাইন। ও এটাও একই, তাই না ভাই? কারণ ওই পাশে যে আমরা যেভাবে ওয়াকওয়ে দেখেছি, এবার same, তবে হ্যাঁ ওটা সেম, হলো- এবং ওইখানে পুকুর ছিল, কিন্তু হচ্ছে সুইমিং ক্লাব ছিল। ওটা lake ছিল, এটা হলো বিশাল দিঘি। মুরব্বী মুরব্বী কই যাচ্ছেন? মুরব্বী ওদের যাওয়া যাবে না। কই যাচ্ছে? আসলে তো দেখেন না মুরব্বির খেলা, এখন দেখবেন মুরব্বির খেলা কি সামনে আছে, যা আছে কপালে দেখা হবে একটু পরেই। একটু আসেন আমাদের দেখাবে সকালে। সকালে তো পরে। আস্তে মুরব্বী, আস্তে মুরব্বী। এটা কি মুরব্বী? বলা তো যাবে না। ও এবি তো ড্রামের উপরে হাঁটতেছে, কিন্তু আসলে এটা লালা তারা দিচ্ছে, খুব মজা লাগতেছে। গাড়ি চলে। হুম, প্রতিবন্ধী। হ্যাঁ এটা নষ্ট আছে, এটা রেস্টে আছে, এখানে পানি, ওখানে হাঁকু করে যে মাছে দেখতে পাবেন, ওই যে মাছের বাচ্চাগুলো কত আছে ভিতরে স্কুলগুলো। এটা একটা স্পিড বোট। আসলে স্পিড বোট দেখেন তো কত বড় একটা দিঘি, এখানে হয়তো বা রাইড করানো হয়। আসলে আজকে মনে হয় বন্ধ, জানি না আসলে, তবে সম্ভবত এই পুকুরে আসলে রাইড করা হয়, তাই না ভাই? এই পুকুরে আপনার ওই একটা পুকুর দেখাইছি আপনার এসকারিং, মানে সাঁতারের জন্য প্রতিযোগিতা করে, এবং এখানে যারা আসে অল বিশ্ব থেকে যে লোকগুলো আসে ওদের জন্য একটা সাঁতার প্রতিযোগিতা হয়। এই রোডটা দেখেন, ওই যে নাম্বার গেট 1, ওখান থেকে চলে যায় আপনার ওই যে নাম্বার গেট 2, এখান থেকে আবার আউট একটা সাইড আছে, ও পাশে দেখতে পারেন। ওইখানে একটা ওদেরকে এই যে আপনি বেলাটা দেখছেন, প্লাস্টিকের যে ডিব্বের বেলাটা, এই বেলাটা ভালো করে দেখেন আপনি, এইভাবে একটু ক্লিয়ার দেখেন যে বাচ্চাগুলো আছে উপরে দাঁড়িয়ে। এই যে একটা ভেলা, এই ভেলাটা হলো অনেক সুন্দর একটা ভেলা, এটা চায়না থেকে আমদানি হয়েছে। চায়না থেকে। উঠো 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 উঠো। দেখতে দেখতে আমরা বের হয়ে যাচ্ছি, কারণ আমাদের সময় অলরেডি শেষ। এটা কি ফুল? টাইম ফুল। আমরা অলরেডি গেটের কাছাকাছি এসে গেছি, আর এখন বাজে 5টা, হাতে এখনও সময় আছে 15 মিনিটের মতো, এর মধ্যে আমরা বের হয়ে যাব। আমাদের ক্যামেরাটা ওখানে ওনাদের কাছে সংরক্ষিত আছে। চলুন যাই, আমাদের ক্যামেরাটা নিয়ে আমরা চলে যাই অন্যদিকে ভিডিও করার জন্য। তো এই পর্যন্ত আজকের ব্লগটি। এই যে আমরা বের হয়ে আসলাম, দেখেন এই যে সেই আমাদের এই গেটটা আছে পুরাতন, এই গেটটা বর্তমান নতুন গেট হয়েছে, এটা হচ্ছে পুরাতন 1972 সালের। এরপর থেকে আমরা মাঝে যে দেখছি শুনেছি যে মাঝে ভেঙে ফেলে নতুন গেট করতেছে, এখনো কমপ্লিট হয় নাই। এই গেটটা দেখেন একটু সরাসরি।
হাইস্ট মেস্ট ন্যাশনাল ফ্ল্যাগ ইনস্টলড বাই ONGC ত্রিপুরা অ্যাসেট। এই দেখেন আমরা বের হয়ে যাচ্ছি, এই যে ত্রিপুরা স্টেট মিউজিয়াম, উজয়ন্ত প্লেস, আগরতলা। আর এখানে দেখতে পাচ্ছেন আই লাভ আগরতলা, এই অংশটি কি আসলে রাত্রে অনেক সুন্দর হয় এবং দিনেও দেখেন অনেক সুন্দর। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।